এত বড় আন্দোলন করে যে দ্বিতীয় স্বাধীনতা পাইলাম, কিন্তু আমাদের যে অবদান সেই অবদানকে মূল্যায়ন দিতে পারলো না তারা। আমাদের যে উত্তরবঙ্গের এই যে একটাই মাত্র বিশ্ববিদ্যালয়, সেই বিশ্ববিদ্যালয়ের বাজেট শূন্যর পথে। সেখানে যদি আমরা দেখি, আমরা যদি দক্ষিণবঙ্গ দেখি বা আমাদের প্রধান এলাকাগুলোতে দেখি অনেক বড় বড় বাজেট, সেখানে আমরা একদম শূন্য বাজেটে নেমে গেছি। আপনারা দেখেছেন গতকালকে এই ইন্টারিম সরকার একটি বড় বাজেট পাস করেছে, কিন্তু উত্তরবঙ্গ কোনো বাজেট পায়নি, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে কোনো বাজেট পায়নি। 24 আন্দোলনের পরও আমাদের সঙ্গে কেন বৈষম্য করা হলো, আমরা সেই বৈষম্যের প্রতিবাদে এখানে দাঁড়িয়েছি। যখন আমাদের শুরু হয় তখন থেকে আমাদের রংপুরেতে লাশের সারি কিন্তু আমাদের রংপুর দিয়ে শুরু হয়। যে কোনো আন্দোলন শুরু হয় আমাদের রংপুর থেকে, কিন্তু উন্নয়নের বেলায় আমাদের রংপুর বরাবরই পিছিয়ে। এর আগেও ডক্টর মোহাম্মদ ইউনূস প্রধান উপদেষ্টা আমাদের রংপুরে এসেছিলেন এবং কিছুদিন আগে আমাদের 4 জন উপদেষ্টা এসে আমাদের রংপুরকে উন্নয়নের আশ্বাস দিয়ে গেছিলেন, কিন্তু আসলে আমরা রংপুরের কোনো ছিটে ফুটা উন্নয়ন দেখতে পাইনি। প্রধান উপদেষ্টা বলেছিল যে রংপুর হবে 1 নম্বর জেলা, কিন্তু আমরা দেখেছি রংপুর বৈষম্যে 1 নম্বর জেলা রয়ে গেছে। অন্যান্য সিটি কর্পোরেশন পায় 2000-3000 কোটি টাকা বাজেট, কিন্তু আমাদের রংপুর এবং বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় দেখেছি বাজেট শূন্যের কোঠায়। আমরা চাই রংপুর এবং বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় উন্নয়ন প্রকল্প হবে এবং এই বড় বাজেট হবে। আজকে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এবং রংপুরের মানুষ দেখেছেন, বলে যে লাশ লাগলে লাশ নেই, রংপুরে বাজেট দে। কত কষ্ট পেলে এটা বলে। আবু সাইদের রক্তের উপরে দাঁড়ানো যে ইন্টারিম সরকার, আবু সাইদের ত্যাগকে ভুলে গিয়ে কীভাবে এই রংপুরটাকে ভুলে যায়, আমাদের ইন্টারিমের কাছে এই প্রশ্ন। আবু সাইদ রক্ত দেয় এবং বাজেট পায় অন্য চট্টগ্রাম, ঢাকা। রংপুর রক্ত দেয়, বাজেট পায় চট্টগ্রাম, ঢাকা। উত্তরবঙ্গকে বাজেট শূন্য রাখা বিগত বছরগুলো থেকে যতবার বাজেট দেওয়া হয়েছে এ পর্যন্ত, এমনকি হচ্ছে গণ অভ্যুত্থানের পরেও বাজেট শূন্য রাখা হয়েছে। কেন? আমরা কি দেশের অংশ না? আমাদের কি দেশের অংশের বাহিরের অংশ আমরা? আমাদেরকে কেন বাজেট শূন্য রাখা হবে? আমরা যখন ভোট দেই, ভোটের সময় তো আমাদেরকে ঠিকই গণনা করা হয়, কিন্তু বাজেটের সময় কেন গণনা করা হয় না আমাদেরকে? আর যে উপদেষ্টারা আমাদের রংপুরে এসেছে, আশা দিয়ে গেছে, কিন্তু শুধু আশাই দিয়ে যায়, তারা শুধু সে আশা পূর্ণ করে না। যতক্ষণ তারা তাদের আশা পূর্ণ করবে আর আমাদের এই বৈষম্য ততদিন দূর হবে না, আমরা এখানে উত্তরবঙ্গ ব্লকের চালু রাখবো। যে দাবি আন্দোলন করতেছে উত্তরবঙ্গের উন্নয়ন বৈষম্য নিয়ে, সেটা তো যথার্থ দাবি। এই দাবির সাথে আমিও তাদের সাথে একমত পোষণ করি। তবে এটার সাথে আমরা বর্তমান অন্তর্বর্তী সরকার যে বৈষম্যহীন সরকারের আমরা পাঠ, সেই পাঠ অনুযায়ী তাদেরকেও উদ্যত আহ্বান জানাচ্ছি যে উত্তরবঙ্গে আসলে অবহেলিত, এটা যেন তারা পজিটিভলি দেখে এবং বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় যেভাবে তার পজিটিভ আশ্বাস দিয়েছেন, কাজগুলো যেন আরো দ্রুত ত্বরান্বিত করার জন্য আমি সকলের পক্ষ থেকে উদ্যত আহ্বান জানাচ্ছি। আশা করি আমরা ভালো একটা ফল পাবো। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।